থেকে শুরু হচ্ছে রিম্বির পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। আর রিকেরও আজকে ছিল ভাইবা, তো রিক পরীক্ষা দিয়ে চলে এসছে। এগুলো মানে ফাইনালেরই পার্ট। তো রিকের কিছুদিন পর থেকেই আরম্ভ হবে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করেছি, বেগুন ভেজেছি। আর এখানে আমার বাড়ির বাগানের যে মানে বারান্দা বাগানের যে মেথি শাকগুলো হয়েছিল সেগুলো সব তুলে নিয়েছি, একটু কড়াইশুঁটি বেগুন দিয়ে ভেজেছি। কারণ যেহেতু শীতটা চলে যাচ্ছে, মেথি শাকগুলোও দেখছি একটু কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই সবগুলোই তুলে নিয়েছি। আর এখানে অল্প তেলের মধ্যে একটু উচ্ছে, বেগুন, আলু পরপর ভেজে নিয়েছি, একটু বড়িও ভেজে রেখেছি। ভাবলাম এই রেসিপিটা একটু আমি কিভাবে বানাই উচ্ছে চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তা তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এই ভেজে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিলেও হয়, সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে অল্প মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেও সেটাও খেতে ভালো হয়, কিন্তু এইভাবে করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলোই এখন ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা ভাজা মশলাও বানিয়ে নিয়েছি। কাঠখোলার মধ্যে মানে শুকনো খোলায় আমি একটু সর্ষে, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে সেটা এই মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এটা তো প্রায় হয়েই গেছে, আমি একটু নাড়াচাড়া করে নেবো। আর এটাতে সজনে ডাঁটা দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে, তবে আজকে আমার কাছে আর নেই। আর পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলো ভেজেছিলাম, অল্প একটু নুন লাগলে আমি দিয়ে দেবো। আর এখানে রিম্বির খাবার দাবারও রেডি করছি। ওই যে ওর ভাতটা আমি জুড়ুতে দিয়েছি, ঠান্ডা হচ্ছে। ওদের 2:30 থেকে পরীক্ষা, এখন তো 1টা বেজেই গেছে। ওকে খেতে দিয়ে দিই, গাড়িও আসবে। গাড়ি বলেছে প্রায় 2টোর মধ্যে আসবে। তো যাই হোক, একটু খেয়ে বিশ্রাম নিই। কিন্তু রিম্বির তো তর্স হয় না, ও স্কুলের ড্রেস কিন্তু পরে নিয়েছে। আর এটা আমার হয়েই গেছে, একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু নুনও দিয়ে দিলাম। সব তো সেদ্ধ হয়েই আছে। আর এই যে ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এটা খেতেও যেমন ভালো লাগে, মানে আর উচ্ছে যে দিয়ে যেহেতু শরীরের জন্য উপকারী। আর অনেক সময়ই বললাম তো, তেলের মধ্যে সব সবজিগুলো নেড়ে নিয়ে অল্প তেলের মধ্যে সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু এই মশলাটা ছড়িয়ে দিলেও কিন্তু খেতে বেশি ভালো হয়। রেগুলার বেসিসে আমি ওটাই বানাই, তো আজকে একটু ভালো করে বানালাম। যাই, তার মধ্যে এই যে বড়িগুলো একটু ভেঙে 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 এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগে না। রিম্বি, বসে যা।